গত শনিবার পাকিস্তানের ইসলামাবাদের বিলাসবহুল সেরেনা হোটেলে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে এক শ্বাসরুদ্ধকর ও উত্তেজনাপূর্ণ রাত অতিবাহিত হয়। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ ও বড় ধরনের সমঝোতার লক্ষ্য নিয়ে এই রুদ্ধদ্বার আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত তা কোনো বড় চুক্তি ছাড়াই শেষ হয়। হোটেলের দুটি আলাদা উইং এবং একটি কমন এরিয়াতে চলে এই রুদ্ধদ্বার বৈঠক। মার্কিন প্রতিনিধি দলে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি পক্ষে ছিলেন স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নিরাপত্তার খাতিরে আলোচনার মূল কক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল। পাকিস্তান সরকারের সূত্র মতে বৈঠকে ৮০% সমঝোতা সম্পন্ন হয়ে গিয়েছিল এবং বড় ধরনের সাফল্যের আশা তৈরি হয়েছিল, কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো নিয়ে শেষ মুহূর্তে চরম মতবিরোধ দেখা দেয়। প্রায় ২০ ঘণ্টার এই আলোচনায় পরিবেশ ছিল অত্যন্ত গুরুগম্ভীর এবং অবন্ধুসুলভ। এক পর্যায়ে উত্তেজনা এতটাই বেড়ে যায় যে বন্ধ দরজার বাইরে থেকেও প্রতিনিধিদের উচ্চস্বর শোনা যাচ্ছিল। বিশেষ করে ভবিষ্যতে আর হামলা হবে না এমন নিরাপত্তা নিশ্চয়তার প্রসঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাকচি কঠোর স্বরে বলেন, আপনাদের বিশ্বাস করব কিভাবে। পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল অসীম মুনির ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একাধিকবার চা বিরতির ডাক দেন। রবিবার সকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের সামনে একে চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব হিসেবে ঘোষণা করে প্রস্থান করেন। যদিও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি, তবে সংশ্লিষ্টরা মনে করছেন আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। বল এখন ইরানের কোর্টে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।